নমস্কার, সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। মহারাজ বলছেন, ভগবানের যুক্তি একরকম, মানুষের যুক্তি আরেক রকম, অনেক রকম। ভগবান মানুষের যুক্তি অনুসারে চলতে পারেন না, তিনি ইচ্ছাময়। ভগবান কাউকে বড় করেন, আবার কাউকে ছোট করেন। তার অর্থ কি? সংসারই দেখা যায়, ধনী লোক মৃত্যুর সময় বিষয় সম্পত্তি তার উপযুক্ত সৎ পুত্রের হাতে দিয়ে যায়, কারণ সে জানে এ ছেলেটা নিজেও খাবে, অপর ভাইদেরও দেবে। লক্ষ্মী ছাড়া ছেলেদের দিয়ে যায় না, তারা নিজেরাও খাবে না, অপর ভাইদেরও দেবে না। সেই রকম ভগবান এমন লোককে শক্তি দিয়ে বড় করেন যার দ্বারা অপরের উপকার হবে। ভগবানকে ঠিক ঠিক ডাকলে তিনি বাধা বিঘ্ন সব কাটিয়ে দেন, কর্মফল কাটিয়ে দেন। তিনি সৃষ্টিকর্তা, তিনি ইচ্ছা করলে কি না করতে পারেন। ভগবান কি গাছের ফল যে তাকে ইচ্ছা মাত্রই পাবে? তাকে পেতে হলে তার কৃপা চাই, দয়া চাই। তার কৃপা লাভ করতে হলে সাধুদের ভালোবাসা, আশীর্বাদ পেতে হয়। ভগবান আছেন বলে বিশ্বাস করো, বিশ্বাস করে যেখানে বসে ডাকবে সেইখানেই পাবে। ভগবানের মায়া বোঝা কঠিন। ক্ষুদ্র জীব হয়তো মনে করে লাফিয়ে গাছে উঠি, চন্দ্র সূর্য ডিঙিয়ে যায়, কিন্তু তারা বোঝে না ভগবানের দয়া ব্যতীত কিছুই হয় না। তাই তো জীবের এত দুর্দশা। তাকে ছেড়ে কি কোনো কাজ হয়? ঈশ্বরের দাস ভিন্ন, আবার কার দাস হব? ঈশ্বরের দাস হলে হিংসা, অহং চলে যায়, সকলের সঙ্গে সদ্ভাব হয়, মোক্ষ হয়। ধ্যান জপ করবার যে ইচ্ছা, সেও তার দয়া বুঝতে হবে। অর্থ থাকবে অথচ সুবুদ্ধি হবে, এ ভগবানের কৃপা চাই। বড় হব মনে করলেই কি বড় হওয়া যায়? ভগবান যাকে বড় করেন সেই বড় হয়। ভগবানের কৃপায় ভগবান পাওয়া যায়। সাধন ভজন করলে বোঝা যায় তিনি সাধন লব্ধ নন, তার কৃপাই তাকে পাবার একমাত্র উপায়। তপস্যা না করলে তাকে জানতে পারা যায় না। যত পবিত্র হবে তত তাকে বুঝতে পারবে। সাধন না করলে তাকে কি বোঝা যায়? ভগবান যাকে আরাম দেন তাকে দুঃখ দেবে এমন কার সাধ্য? গেরুয়া কাপড়ের মূল্য কেউ দিতে পারে না। ভগবানের বিশেষ শক্তি ও কৃপা না থাকলে কেউ গেরুয়া পরতে পারে না। তবে যার কাছে ভগবান মিথ্যা, তার কাছে ওর কোনো দাম নেই। ৮ পয়সার গেরুয়া রং কিনে গেরুয়া পরলেই হলো। হিংসা, মান, অপমান, রাগ যাতে না হয় এই জন্য তো গেরুয়া পরা। যে সে পারে না। ঠাকুর যার ব্রহ্মচর্য রক্ষা করেন সেই বেঁচে যায়। কার সাধ্য ব্রহ্মচর্য নিজের চেষ্টায় রক্ষা করে? ওকে জনৈক ভক্ত দেখলে বড়ই আনন্দ হয়। একে যুবক, তার স্ত্রীর বয়স 18 বছর, ভাই ভগ্নীর ন্যায় আছে, ঠাকুরই রক্ষা করছেন। বিশ্বাস কথাটা বড় শক্ত। যাবৎ ভগবান লাভ না হয় ততদিন বিশ্বাস হয় না। যখন লাভ হবে তখন সমস্ত জগৎ বিরুদ্ধ থাকলেও বিশ্বাস টলবে না। ব্রহ্মচর্য না থাকলে ভগবান লাভ হয় না। বাপ কোনো ছেলেকে খাটিয়ে বিষয় দেয়, আবার কাউকে না খাটিয়ে বিষয় দেয়। তেমনি ভগবান কাউকে কর্ম না করিয়ে দয়া করেন, আর কাউকে কর্ম করিয়ে দয়া করেন। সে ভগবানের খুশি। তার দয়া হলে কত উপদেশ পাবে, কিন্তু জীবনে প্রতিপালন না করলে কেবল উপদেশ শোনায় লাভ নেই। ভগবানের ভালোবাসা ভিন্ন, দুঃখ দূর হয় না। জগতে কত বড় বড় লোক আছে, কিন্তু তাদের ভালোবাসায় শান্তি হয় না। এই জন্য চাতকের উপমা দিয়েছেন, সে নদীর জলে শান্তি পায় না। যদি ভগবান ভালোবাসেন, জন্ম হয় ভালো, না হয় ভালো, গরিবের ঘরেই হোক আর ধনীর ঘরেই হোক, সে শান্তিতে থাকে। একেই বলে গুরু ইষ্ট, ভগবানের দয়া, ভালোবাসা। মহাপ্রভু জগায় মাধাইকে উদ্ধার করলেন। ওদের অসৎ গ্রহণ করবার ও সৎ দেওয়ার ক্ষমতা আছে। ত্যাগী না হলে ওদের মর্ম বুঝতে পারে না। তিনি যদি সন্তুষ্ট হন তাহলে গরিব ঘরেও ভিক্ষা পাওয়া যায়। তিনি সন্তুষ্ট না হলে ধনী ঘরেও ভিক্ষা পাওয়া যায় না। তিনি ঠাকুর বলতেন, ভিক্ষার অন্ন পবিত্র, তাই সাধুরা ভিক্ষা করে। টাকা পয়সার জন্য তপস্যা করতে হয় বই কি। কেউ এ সংসারে এক মুঠো খেতে পায় না, আবার কেউ 10 জন লোককে খাওয়ায়। অন্ন দেওয়া খুব ভাগ্যের কথা। দাসত্ব করে যে 5 জনকে অন্ন দেয় সে ভাগ্যবান পুরুষ। তার প্রতি ভগবানের
যথেষ্ট দয়া আছে জানবে। ঠাকুর বলতেন 30 বছরে এদিকে রক্ত বনমন করতে থাকে, সব ইন্দ্রিয়গুলি প্রবল হয়, ওই সময় ভগবান যাকে রক্ষা করেন সেই রক্ষা পায়। 30 বছর পার হলেই রক্তের তেজ কমতে থাকে। সাধন ভজন ওই সময়ের মধ্যেই করা দরকার। বয়স হলে কিচ্ছু হয় না। বুড়ো বয়সে কি ধর্ম হয় রে? ভগবান যাকে টাকা দেন তাকে হয়তো ছেলে পুলে দেন না, আবার হয়তো যে খুব গরিব তাকে ছেলে পুলে দেন। যাকে দুই দেন বুঝতে হবে তার উপর ভগবানের দয়া আছে। যখন জন্ম হয়েছে তখন সুখ দুঃখ আছেই, তবে ওরই মধ্যে যতটা হয় ভগবানের নাম নেওয়া ভালো। বসে বসে হা হুতাশ করে দুঃখ দুঃখ করলে কি দুঃখ চলে যায়? কর্ম করতে হয়, তাকে খুব ডাকতে হয়, তার দয়া হলে সব দুঃখ দূর হয়ে যায়। ধর্ম এক শরীরে হয় না, এ শরীরে কিছু হলো, পরে কিছু হলো, লোকে ভাবে বুঝি এক জন্মেই হয়েছে, আবার তার দয়া হলে হয়েও যেতে পারে। তার অসম্ভব কি? তপস্যা করলে কি ভগবান পাওয়া যায়? তাঁর কৃপা না হলে তাকে পাওয়া যায় না। তার দয়া হলে তিনি পাপীকে বিনা প্রায়শ্চিত্তেই, পাপের ফলভোগ না করিয়েই মুক্তি দিতে পারেন। কাকে ঠোকরানো ফলও আবার পূজায় লাগে, তবে ডাকার মতো ডাকিয়ে নেন, ওইটাই প্রায়শ্চিত্ত। সব মন বুদ্ধি আদির মোড় ক্রমে ফিরিয়ে দেন, যেমন জগায় মাদায়ের দিয়েছিলেন। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।